ম্যাডাম, এবারের যে ফলাফলটা বেরোবে আগামী দিনে, আগামীকাল, তাতে আপনার কি মনে হচ্ছে তৃণমূল কি তার শক্তি ধরে রাখতে পারবে? আমরা যদি সেরকম ভাবে বিচার করি, তোমরা বলো তো যে আমরা আমজনতা বলুক, নিজেদের বুকে একবার হাত রেখে বলুক, তৃণমূল কি সত্যি সত্যি শক্তি আপাত দৃষ্টিতে ধরে রেখেছে? লক্ষ্মীর ভান্ডার দিয়ে, সবুজ সাথী করে, নানা রকম প্রকল্প জারি করে মানুষকে জড়তায় পরিণত করে দিয়ে তারা রাজনীতিকে কিনে নিয়েছে, তারা গণতন্ত্রকে কিনে নিয়েছে। আপাতভাবে কোনো দিনই তৃণমূল নিজেদের শক্তি ধরে রাখেনি। আর ভোটের রেজাল্টে ছাপ্পা দিয়ে দুর্নীতি করে সেভাবে তো জয়ী হওয়া যায়, কিন্তু আসলে যদি নির্বাচন ঠিকঠাক হয়, তৃণমূল প্রথমেও জিরো ছিল, এখনো জিরো। তাদের কোনো নজিরবিহীন ভালো ঘটনার সাক্ষী তারা দিয়ে উঠতে পারেনি। জায়গায় জায়গায় দাঙ্গার রাজনীতিতে বই নিয়ে চালিয়েছে, চুরির রাজনীতি, দুর্নীতির রাজনীতি বই নিয়ে চালিয়ে গেছেন। তৃণমূলের উপর আর কারো ভক্তি নেই, বিশ্বাস নেই। তৃণমূলকে কেউ চায় না, জোর জার করে রাজনীতির মঞ্চে এরা নিজেদের ধরে রেখেছে। ভোট পরবর্তী হিংসা, কেন্দ্রীয় বাহিনী থাকছে 19 জুন পর্যন্ত, কি বলবেন আপনি? ভোট পরবর্তী হিংসা এই স্পেসিফিক টাইমটুকু না, সারা বছর ধরেই এরা ভোটের রাজনীতির উপর ভিত্তি করে শুধু হিংসা হচ্ছে না, সারা বছর ধরে গ্রামে গ্রামে আগুন লাগিয়ে দেয়া, মা বোনদের অবমাননা, লাঞ্ছনা, ইজ্জত নষ্ট, সবকিছুই তৃণমূলের রাজত্বকালে দেখতে পাচ্ছি। আর ভোট পরবর্তী হিংসা তো জারি থাকবেই। এখনই গলায় নলি কেটে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কিভাবে রক্তাক্ত রাস্তায় পড়ে রয়েছে, নদীতে খালে পড়ে রয়েছে। ভোট পরবর্তী হিংসা জারি থাকবেই। কি যে হবে, মানুষ শুধু কত যে ভুল, এরা যদি উঠে আসে, মানুষ যে কত ভুল করে ফেলবে 5 বছরের জন্য, সেটা সাক্ষী থেকে যাবে এবছরের লোকসভার গণনায় পরবর্তী ফলাফল। ম্যাডাম, আপনাদের তাহলে পরিকল্পনা কি থাকছে ভোট পরবর্তী ক্ষেত্রে? আমরা চিরকালই সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাসী, ভ্রাতৃত্ববোধের রাজনীতিতে বিশ্বাসী। আমরা দাঙ্গা লাগানোর পলিসিতে থাকিনি, থাকবো না। এইভাবে আমাদের কায়িক শ্রমকে সঙ্গ করে আমরা যেভাবে এগিয়ে চলেছি, সেভাবে সারা বছর ধরে আমাদের প্রচার চলবে, আমরা সেভাবে এগিয়ে চলবো। ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি বিএনআরপি একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। আজ হয়তো এরা সন্ত্রাস, এরা করাপশন, সব থেকে সবাইকে লুট করতে পারলেও একদিন সত্যের জয় হবেই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আপনার ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির পক্ষ থেকে দমদমে আমরা আশা করছি ভীষণভাবে একটা ভালো ফলাফল আসুক এবং মানুষ শান্তিতে এবং নির্বিঘ্নে রাজনীতিটা করুক, এই বলেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জয়।